সিম্পল এবং সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো একটা ছোট্ট রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। আপনারা দেখছেন শেফ সঞ্জীবের রান্নাঘর থেকে। এই রেসিপিটির নাম নিশ্চয়ই বুঝতে পারছেন না, এটা হলো কাঁচকলার কোপ্তা। কিভাবে বানাতে হয় আপনাদের শিখিয়ে দেবো। কোপ্তা বানাতে যেটা লাগবে কাঁচকলা এবং আলু, এগুলোকে আমরা কেটে ধুয়ে সুন্দর করে বয়েল করে নেব। একদম সুন্দর করে বয়েল করে নিতে হবে। আমাদের কাঁচকলাগুলো এবং আলুগুলো বয়েল হয়ে গিয়েছে, একটু কালচে দেখতে লাগছে, ওতে কোনো অসুবিধা হবে না। বয়েল করার পরে কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে চিনেবাদাম কিছুটা নিয়েছি ভেজানো, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এর সাথে নিয়েছি টক দই, একটু ছাতু, একটু আদা বাটা, টমেটো, ধনেপাতা, একটু আদা বাটা। কোপ্তাটার মশলাগুলো এবার দেখে নিন। একটু লবণ দিয়ে দিলাম, এর সাথে অল্প একটু আদা বাটা দিয়ে দেবো, ধনে পাতা, আর সাথে দেবো একটু গরম মশলা। তা আপনাদের কাছে যদি একটু ভাজা জিরে গুঁড়ো থাকে সেটা একটু দিয়ে দেবেন। এর সাথে আমরা ছাতু অ্যাড করে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে স্ম্যাশ করে মাখিয়ে নেবো একদম সুন্দর করে। দেখছেন সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ওটাকে একদম স্ম্যাশ করে সুন্দর করে মাখিয়ে নিলে যতটা ছাতুটা লাগবে দেবেন, খুব বেশি টাইট করতে যাবেন না। এইভাবে ছোট ছোট হাতের সাহায্যে গোল গোল করে নেবেন, ছোট ছোট গোল গোল গুলি কেটে নেবেন, নিয়ে তারপরে হাতের সাহায্যে ওগুলোকে গোল করে নেবেন। হাতে একটু তেল লাগিয়ে দিয়ে সুন্দর করে গোল গোল করে নেবেন। দেখছেন আমি কিভাবে করছি, এভাবে গোল করে নেবেন। এবার গ্রেভির জন্য এর মাঝখানে কাঁচা বাদামটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবেন। মিক্সিতে বাদামগুলো পেস্ট করে নিয়েছি, দেখছেন কেমনভাবে। এর সাথে ওই যে টমেটো আর আদাটা ছিল ওটাও পেস্ট করে নেবেন। আমাদের টমেটোটাও পেস্ট হয়ে গিয়েছে, ওটা পেস্ট করে এবার সাইডে সরিয়ে রেখে দিয়ে বলগুলো ভেজে নেব। এবার মিডিয়াম হিট তেলে কোপ্তার বলগুলোকে সব অল্প অল্প দিয়ে ভেজে নেব। সব কোপ্তা ভাজা কমপ্লিট। এবার আমরা একটা গ্রেভি বানিয়ে নেব। আমরা গরম তেলে একটু জিরের ফোড়ন দিয়ে দিয়েছি, এর সাথে দিয়ে দেবো টমেটো পেস্ট, টমেটো আর আদার যে পেস্টটা ছিল ওইটা সমস্ত দিয়ে দেবো। এবার আমরা অল্প অল্প একটু মশলা দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষা হতে হতে আমরা কাঁচা বাদাম পেস্টের সঙ্গে টক দই 2 চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমাদের মশলা কষানোটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। অল্প একটু লবণ দিয়ে দেবো, দেওয়ার পরে আমরা কাঁচা বাদাম আর টক দইয়ের যে গ্রেভিটা ছিল ওটাকেও অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। আমাদের গ্রেভি কষানো প্রায় হয়ে গিয়েছে। আমরা এবার এখানে জল অ্যাড করে দেবো। গ্রেভিটা একটু পাতলা করতে হবে, আর কারণ কোপ্তার যে বলগুলো আছে ওখানে সব ঝোল টেনে নেবে, নিলে গ্রেভি অ্যাডজাস্ট হয়ে যাবে। আমাদের গ্রেভি এবার ফুটে গিয়েছে। আমরা এর সঙ্গে একটু গরম মশলা অ্যাড করব। আপনাদের একটু যদি ঘি থাকে ঘি অ্যাড করতে পারেন। এবার আমরা কোপ্তার বলগুলো সব গ্রেভিতে ঢেলে দেবো, দিয়ে একটু অল্প একটু ফুট ধরলে আমরা পাত্রেতে নামিয়ে দেবো। দেখছেন খুবই সুন্দর দেখতে লাগছে। আজকাল কাঁচকলা কেউ খেতে চায় না, তো এইভাবে যদি একবার রান্না করেন খুবই সুন্দর দেখতে লাগবে এবং খেতেও খুবই সুন্দর লাগবে। শেফ সঞ্জীবের রান্নাঘরের এই ছোট্ট ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে বানানো কাঁচকলার কোপ্তাটা যদি আপনাদের জীবনের সাথে অ্যাড হয় খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।